আজকে আমি রান্না করব ছিম আলু দিয়ে দেশি মুরগি। এই রান্নাটা করতে যা যা লাগছে সেই মশলা ও উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন না বাড়িয়ে রান্না শুরু করে দেই। এখানে নিয়েছি আমি একটা দেশি মুরগি, আর এখানে নিয়েছি ছিম আর আলু, আর নিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ, রসুন, আদা। এগুলো আমি পাটায় বেটে নিব। আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, এটা আমি নিজের হাতে করেছি, তাই একেবারে মিহি হয়নি। এখন মশলাগুলো বেটে নিলাম, আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিব মাংসগুলা, আর মাংসটা দেওয়ার পরে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। আজকে আমি রান্নাটা হাতে মাখিয়ে করব। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এটা আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আস্ত দিয়েছি। সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানো হয়ে গেলে হাত ধুয়ে একটা বাটিতে করে আমি পানিটাও দিয়ে দিব। এই পানিটা দিয়ে এখন চুলাতে বসিয়ে দিব কড়াইটা। চুলার বসিয়ে দেওয়ার পরে একটু ফুটে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায়। নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও ঢাকনাটা উঠিয়ে নিব। অনেকখানি পানি উঠেছে, এখন আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। ধুয়ে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ধুয়ে রাখা ছিমগুলো। আলু মাংস সিদ্ধ হওয়ার পরে ছিমটা দিলাম, কারণ ছিম অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়, অল্প সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য। ভালো মতো ছিম দিয়ে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম, এতে করে রান্নাটা অসাধারণ টেস্টি হয়। টমেটো কারো ভালো না লাগলে সে নাও দিতে পারেন, কিন্তু টমেটো দিলে আমার কাছে কালারটা অসাধারণ হয়, খেতে অসম্ভব মজা লাগে। দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। একদম মাখো মাখো রাখবো, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। টমেটো, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এখানে আমি কিছু মশলা গুঁড়ো করার জন্য ভেজে নিব। একটা মাটির খোলা দিয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। এখন এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, কিছু জিরা আমি ভেজে নিয়েছি। এখন সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এখন আমি দিয়ে দিব। দিয়ে আমি আবার একটু চুলায় বসিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। সব কিছু দিয়ে আমি এখন পরিবেশন করছি। আমার বাচ্চাদেরও খেতে দিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এসেছে কালারটা। আর আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোতে পারবো না। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।